বাইসাইকেল বিতরণ পর্বে অংশ নিলেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। তিনি একটি স্কুলের আয়োজনে অংশগ্রহণ করেছেন। তার বিধানসভার অন্তর্গত যতীন্দ্র কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ভূয়সী প্রশংসা করেছে। আমরা সেই দৃশ্য খানিকটা সরাসরি দেখব, তারপর বিধায়কের বক্তব্য শুনব। মেয়েদের স্বসহায়িকা গ্রুপের মাধ্যমে কয়েক কোটি মহিলা লাখপতি হয়েছেন। আমাদের রাজ্যেও, এই ছোট্ট রাজ্য, মাত্র 4000 ছিল স্বসহায়িকা গ্রুপ, কোন সরকারি সাহায্য ছিল না। আর আজকে 50,000 পার হয়ে খুব সম্ভবত 60,000-এর কাছাকাছি চলে গেছে। 5 লক্ষের উপর মহিলা এখন নিজেরা রোজগার করছে। 80 থেকে 90,000 মহিলা লাখপতি দিদি তৈরি হয়েছে। ঘর দেয় কেন্দ্রীয় সরকার মহিলাদের নামে, শৌচালয় দেয় মহিলাদের নামে, গ্যাস কানেকশন দেয় মহিলাদের নামে। আজকে মহিলা একটা তাদের রাষ্ট্র নির্মাণে অংশগ্রহণ করা, তাদের জন্য আগামীর ভবিষ্যৎ খুলে দেওয়া। এই যে স্কুলে ড্রপ আউট দূর দূর থেকে আসতে পারে না, মিড ডে মিল করা গরিব ছাত্রছাত্রীদের জন্য, প্লাস মেয়েদের জন্য এই যে একটা সাইকেল, এটা প্রচন্ড প্রয়োজন। অনেকে দূরত্বের কারণে আসতে চায় না, ড্রপ আউট বাড়ছিল, বেশিরভাগই আধা পথে পড়াশোনা ছেড়ে দিত। এখন সেটার সংখ্যা অনেক কমে গেছে। তো সব মিলিয়ে আজকে আমরা ভারতবর্ষে একটু গর্ব করে বলতে পারি, আমাদের নারী সমাজ আজকে অনেক দূরে এগিয়ে গেছে। এবং সবাইকে আমি সব জায়গায় গেলেই একটা কথা বলি, মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী। আমরা লক্ষ্মী পূজা করি, মায়ের কালী পুজো করি, দুর্গা পূজা করি, অথচ বাস্তব জীবনে আমরা সবচেয়ে বেশি মহিলাদের অবজ্ঞা করেছি। কারণ এই ভারতবর্ষে, প্রাচীন ভারতবর্ষে মহিলারাই ছিলেন অগ্রণী ভূমিকায়। শাস্ত্র তৈরি করা, শাস্ত্র পড়া, মন্ত্র উচ্চারণ করা, এগুলি সব মৈত্রী, গার্গী, খনার বচন এসবের মধ্যে আমরা পাই। এত মসৃণ, এটা একদম ভিআইপি রোডে পরিণত হয়েছে। ওই এলাকার একটা মানুষকে দেখলাম না একটা পোস্ট করে একটা অভিনন্দন জানাতে। এই দারিদ্র কিসের? এই দৈন্য দশা কেন? চিন্তার দৈন্যটা বড় সাংঘাতিক। এটা খয়েরপুরে সব বেশি আছে। যাই হোক, জানি না এখানে, আমি সব তো পোস্ট দেখিও না। এখানে স্কুলটা দেওয়ার পরে আশা করি এই এলাকার মানুষ নিশ্চয়ই খুশি হবে। অভিভাবক অভিভাবিকা যারা আছেন, আজকেও যারা এসছেন, কারণ এই স্বপ্নটা আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখেছি। এই জরাজীর্ণ অবস্থা কাটিয়ে খুব একটা সুন্দর পরিস্থিতির মধ্যে আমরা এটাকে আরো সাজিয়ে তুলব। সামনে বাগান টাগান করে, সামনে বিস্তীর্ণ খেলার মাঠ আছে, সবটাকেই যাতে সুন্দর করে ব্যবহার করা যায়। এক পাশে কিছুটা বাগানও থাকবে, রাবার বাগানও থাকবে। তার চেয়ে একটু বড় কথা হচ্ছে বিল্ডিংটা যাতে খুব সুন্দরভাবে ওঠানো যায়। তো আমি খুব লম্বা করবো না, কারণ 12টা থেকে তো সবাই খুব মানে তাদের জন্মহার 1-এ নেমে গিয়েছিল, 10-এর মধ্যে 1, আর প্রতি 10-এর মধ্যে 9 জনই হচ্ছে ছেলে। কারণ মেয়ে জন্মানোর আগেই তাকে মেরে ফেলা হতো। মোদিজি এসে করা আইন করে জেলে ঢুকিয়ে সমস্ত জায়গায় এটা নিষিদ্ধ করলেন। আজকে মেয়েদের জন্মহার ছেলেদের চেয়ে বেশি। মেয়েদের জন্য আলাদা কোচিং, সারা দেশে কয়েক লক্ষ টয়লেট ব্লক তৈরি করা হয়েছে শুধু মেয়েদের জন্য। কারণ তিনি ছোটবেলায় যে জিনিসগুলো দেখেছেন, এই যে আজকে বিনামূল্যে গ্যাস দিচ্ছেন, মেয়েদের দুরবস্থা দেখেছেন, ঘর ঘর জল, কেন শৌচালয় দেখেছেন, মাকে হাত পুড়িয়ে রান্না করতে, এই ধোয়া
ভেতরে নিয়ে মেয়েরা বেশিরভাগ ক্যান্সারে আক্রান্ত হয়, এবং ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে লিভার ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, তারপরে শৌচালয় না থাকায় একদম সূর্যোদয়ের আগে অন্ধকার থাকতে থাকতে নদীর পাড়ে ছোটা, অথবা আবার অন্ধকার হলে তখন যাওয়া। এটা একটা বিভৎস অবস্থার মধ্যে ছিল। আজকে কোটি কোটি শৌচালয় তৈরি হয়েছে দেশে, মেয়েদের জন্য করা আইন করা হচ্ছে, তাদের কেন্দ্রীয় সরকারি চাকরিতে, আমরা রাজ্য সরকারি চাকরিতে তাদের জন্য আমরা কোটা নির্দিষ্ট করে দিয়েছি, সংরক্ষণ করে দিয়েছি, এবং পার্লামেন্টের 25 বছরে একটা দল রাজত্ব করেছে। একজন এমএলএ ছিলেন এখানে, তিনি একসময় মন্ত্রীও হয়েছেন, ডেপুটি স্পিকার হয়েছেন। আমার অবাক লাগে যে তারা কি চোখ বুঝেছিলেন, ঘুমিয়েছিলেন? এগুলো তাদের চোখে পড়েনি। একটা কোনো স্বপ্ন ছিল না, পরিকল্পনা ছিল না, উদ্দেশ্য বিধেয় কিচ্ছু ছিল না। তাহলে এত কাজ আমার করতে হয় এসে? আমার তো একটা তৈরি সাজানো এলাকা আমার পাওয়ার কথা, কারণ দীর্ঘ এত বৎসর একটা কলেজ নেই, একটা প্রাইমারি হেলথ সেন্টার নেই, একটা হসপিটাল নেই, স্কুলগুলোর এক একটা জরাজীর্ণ অবস্থা। একমাত্র পল্লী মঙ্গল স্কুল কেন্দ্রের টাকায় একটা উঠেছিল, দেখানোর মতো এটাই, তাদের নিয়ে কোনো ভবিষ্যতের চিন্তা নেই। এরকম একটা অবস্থার পরে ধীরে 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 আমি স্কুলের বিদ্যুতের ব্যবস্থা, বেঞ্চ টেবিল চেয়ার, তারপর কম্পিউটার দেওয়া, এগুলো সব নিজের তহবিল থেকে, কারণ সরকারি কাজ আনতে একটু সময় লাগে, লেখালেখি করতে হয়, অপেক্ষা করতে হয় বাজেটের জন্য, বাজেটে থাকলে তারপরে পাওয়া যায়। তো এক এক করে আমরা এই এলাকায় ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল, তারপরে সেচের জন্য এলআই মেশিন, আর সাধারণ মানুষের জন্য একটা চাষবাসের ট্রাক্টর থেকে শুরু করে সমস্ত ধরনের সুযোগ। কলেজটা করেছি আজকে 4 বছর চলছে। সেদিন মুখ্যমন্ত্রী বাড়িতে একটা মিটিং হলো, তা আমি বললাম যে একটা কলেজ হচ্ছে 50 কোটি টাকা খরচ করে, সেখানে একটা কালচারাল হল থাকবে না। কমিশনারকে বলেছি আপনি প্ল্যান দেখেছেন? বললেন না। আমি দপ্তরে কেন আসেন, কিসের জন্য লক্ষ লক্ষ টাকা বেতন নেন? মুখ্যমন্ত্রীর সামনেই বলেছি, কারণ তিনি শিক্ষামন্ত্রীও। আপনারা এত বড় একটা কলেজ হচ্ছে, সেখানে একটা হলঘর থাকবে না, এটা হয় নাকি? আপনি এস্টিমেট দেখে, প্ল্যান ডিজাইন দেখে এটাকে ইনক্লুড করে যা খরচ হবে এক্সট্রা, এটার সঙ্গে বাজেটের সঙ্গে করে দেব। তো এই স্কুলটাও আমি সবচেয়ে আনন্দিত যে সরকারি স্কুলের চাইতো 8,51,00,000 টাকা। তোমরা যারা উপরের ক্লাসে পড়ো, তোমরা হয়তো সেই বিল্ডিং পাবে না, কিন্তু এসে দেখতে পারবে, নিচের ক্লাসে যারা আছে তারা পাবে। আপনারা শুনলেন সেখানে সাইকেল বিতরণ পর্বে অংশগ্রহণ করে কি বলছেন এলাকার বিধায়ক। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।